আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি এই গরমে আপনাদের জন্য আবারও একটা সামার কুলার নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো আম পান্না। চলুন টক মিষ্টি এই দারুণ স্বাদের কাঁচা আমের আম পান্নাটা ঝটপট তৈরি করে নেই। প্রথমেই আমগুলোকে সিদ্ধ করতে হবে। এর জন্য আমি গরম পানির মধ্যে 3টা কাঁচা আম দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে সিদ্ধ করে নিব হাই ফ্লেমে। ভিউয়ার্স, আমার আমটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন চামড়াগুলোও কিন্তু খুলে আসছে। এখন বন্ধ করে ঠান্ডা করে নিব। হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে পিল করে ভালো করে কেটে নিতে হবে। আর এই ছিলকার গায়ে যে আম রয়েছে সেটাও কিন্তু একটা চামচ দিয়ে ভালো করে এভাবে কুড়িয়ে নিতে হবে। একটুকুও ফালানো যাবে না। এবারে আমি আমগুলো ভালো করে কেটে নিব আটি থেকে। আটির গা থেকেও কিন্তু সুন্দর করে আমের অংশটা ভালো করে কেটে নেবেন। এরপর একটা জারের মধ্যে আমি আম দিয়ে দিলাম, সাথে 3-4 টুকরা আদা, একটা কাঁচামরিচ, 1/4 কাপ পুদিনা পাতা, বিট লবণ দিচ্ছি 1 চামচ, সাদা লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর ভাজার জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ। এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে। প্রথমে 2বার প্রেস করে ভালো করে ব্লেন্ড করার পর এতে 1/4 কাপ পানি দিয়ে দিলাম। এখন আবারও এটাকে একদম মিহি ব্লেন্ড করে নিতে হবে। ভিউয়ার্স, আমি মিহি ব্লেন্ড করার পর এটাকে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। এভাবে স্ট্রেন করে নিলে এতে যদি কোনো দানা থেকে থাকে তাহলে সেটা ভালো করে রিমুভ করা যাবে। বাস, আমার পিউরিটা রেডি। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি। এতে আমি প্রথমেই দিয়ে দিব 1.25 কাপ চিনি। চিনির সাথে এতে 1/2 কাপ পানি দিয়ে ভালো করে এটাকে জাল দিয়ে নিতে হবে। যখন চিনিটা সুন্দর করে পানির সাথে গুলে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে এটা আর দানা বাঁধবে না। আমি 1 চামচ লেবুর রস অ্যাড করে নিলাম। এখন আমের পিউরিটাও দিয়ে দিচ্ছি। এবারে এটা একদম ঘন আঠালো হয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে যাতে পোড়া না লেগে যায়। ভালো করে জাল দিয়ে একদম ঘন করে ফেলতে হবে। ভিউয়ার্স, দেখুন এর কনসিস্টেন্সিটা এমন রাখবেন। আমার জাল দেওয়া হয়ে গেছে, এটা ঘন হয়ে গেছে। এবার বন্ধ করে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর এটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আপনারা বেশি পরিমাণে তৈরি করেও কিন্তু ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এবার আমি আম পান্না দিয়ে ড্রিঙ্কসটা তৈরি করে নেব। একটা গ্লাসে আমি পরিমাণ মতো বরফ দিয়ে দিলাম। এরপর কিছু পুদিনা পাতা এভাবে ক্রাশ করে হাত দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এখন আমি আম পান্নার এই পিউরিটা এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে 5 টেবিল চামচ দিয়েছি, তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি বাড়ি কমিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে গুলে নেবেন। এখন ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। সো রেডি হয়ে গেল গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আম পান্না। খান আর সতেজ হয়ে যান। সো ভিউয়ার্স, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবার সাথে এই রেসিপিটা শেয়ার করে দিন। টিকটক, ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজ আসি, আল্লাহ হাফেজ।